হলো সেটাকে, সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাবের ঘুমটা ভাঙলো না। আবু লাহাব 10টা না বাজলে কিন্তু ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁধি যার নাম ছিল সোয়াইবিয়া, ওই সোয়াইবিয়া চিন্তা করছেন ব্যাপার কি, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আর যেমনই ঢুকেছেন, হাইরে আমার নবীর ওপরে চেহারা। সোহাইবিয়া ভাবছেন আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। আমার নবীর চেহারা দেখে এত সুন্দর, ভাবছে আমি কখনো দেখিনি। কিন্তু সোয়াইবিয়া ভাবছেন যে এই কথাটা কাকে বলবো। আপনারা ভালো করে জানেন যুবকেরা, যে সব থেকে মা বোনদের দিল একটু হালকা হয়। নিজের মনের কথা যতক্ষণ কাউকে শোনাবে না, ওদের পেটের ভাত পর্যন্ত হজম হইবে না। সোয়াইবিয়া ভাবলো এত সুন্দর চেহারা দেখলাম, এই কথাটা আমি কাকে জানাবো। তো কাকে জানাবো ভাবতে ভাবতে চিন্তা করলাম আমি কাউকে বলি আর না বলি। যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের কেডা হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর আজকে সোহাইবিয়া দেখেছে আমার নবীর চেহারা, খবর দেওয়ার জন্য একদম সকাল সকাল গিয়েছে, দিয়েছে জোর করে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোহাইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, হিয়া তো জোরে দিয়েছে ধাক্কা, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। আজকে যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না। ও জানে আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকালে কে ভাঙিয়েছে। এই তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে যেমনই তরবারি চালাইতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোহাইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, আজকে ঠিক ঠিক জবাব দে, তুই আমার ঘুম কেন ভাঙালি। তো সোহাইবিয়া একটা কথা বলছেন, হুজুর আজকে আপনি তরবারি খানা যে নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি আমার গলাতে চালিয়ে দিতেন, তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সোহাইবিয়া বলছে, আবু লাহাব বলছে আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি, তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি। তখন সোহাইবিয়া বলছেন, হুজুর সেটাই তো বলার জন্য সকাল সকাল এসে। আচ্ছা বলুন তো হুজুর আপনারা ক ভাই ছিলেন গো। বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তখন বেঁচে নাই। বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তরবারি চলে যাবে। বলছে হুজুর সেটাই তো বলবো। বলল ভাইয়া আপনার ভাইয়া আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, ঘুরে গেলে মা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তৎপরা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলা আর তরবারি চালাবে। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে, এই জন্য বাবা আবু লাহাবের হাত থেকে তরবারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোহাইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যা যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। জোরে বলুন সুবহানাল্লাহ।
যা তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। আমার নবী বাচ্চাকালে দুগ্ধ পান করেছিলেন। বলুন তো ভাই, সর্বপ্রথম আমার নবী কার দুগ্ধ পান করেছেন গো? বাপরে, সব বড় বড় চোখ করে দেখছে। এগুলো কি আর মনে থাকে? ভালো কথা মনে থাকবে না। সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয় দিন হলো ভাই? জোরে বলুন। 15 দিন। আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয় দিন হলো? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সে মেয়েটার নাম কি গো? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে। মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। বাবা, এই যে আমার নবী মা হালিমার দুগ্ধ পান করেছেন, তো মা হালিমার ভাগ্যে আমার নবী গেল কি করে? বাবা গো, মারাত্মক ঘটনা, ইমান তাজা হয়ে যাবে। আপনারা তো জীবনী বহু শুনেছেন। আর পঞ্চনন্দপুরে আজ থেকে না প্রায় 13 বা 14 বছর থেকে আমি আসি। আপনার সিংপাড়া, জানুটোলা, লাহারদিটোলা, আলাদিটোলা, সুলতানটোলা, আব্বাসটোলা, চুলকানি মোড়ে এমন কোন টোলা নাই যে আমার জীবনী করা নেই। সব টোলে এসেছি পঞ্চনন্দপুর। তবে বেরাদার, জীবনী কাকে বলে? আমার নবী মা হালিমার ভাগ্যে কি করে জুটলো? আর তো অনেক মেয়েরা ছিল। দেখেন বাবা, মারাত্মক ঘটনা। একদিন মা হালিমা প্রচুর গরিব, বকরি চড়াতেন। আর সারাদিন বকরি চড়িয়ে ওই বকরিগুলা বিক্রি করে যা হতো সেখান থেকে সংসার চালাতো। এত গরিব। তো ওই হালিমা একদিন বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, আর কয়েকটা মেয়ে দল বেঁধে মক্কা নগরের দিকে চলে যাচ্ছেন। মা হালিমা বলছেন, বহিন তোমরা কোথায় যাবে?
মেয়েগুলা বলছেন হালিমা, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা মনে মনে বলছেন, তোমরা তো যাচ্ছ যাও, আমিও যাব, যা হবে দেখাই যাবে। কিন্তু মা হালিমা ভাবছেন, আমি যদি যাই তো স্বামীর কাছে পারমিশন আগে নিতে হবে। মা হালিমা স্বামীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অনেক মেয়েরা যাচ্ছে, আমিও যাব আর ওই সন্তানগুলাকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল কেন? বলে একটা সন্তান মাসুদকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হালিমা তুমি একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে সে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছেন, স্বামী গো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। হারিস বলছেন, হালিমা যখন তুমি জিদ ছাড়ছো যাব, তবে কিসে যাব? এত দূরের রাস্তা কিসে যাব? বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের উট বসে গেলে উঠতে পারে না, এত দুবলা পাতলা উট, যদি আমরা স্বামী স্ত্রী চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা ওই উঠে যাওয়া যাবে না। তো মা হালিমা কিন্তু যাবে, ই তাল মারছে, স্বামী গো একটা কথা বলবো, আমরা উঠে চেপে যাব না। তাহলে কি করে যাবে? বলছেন, স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আমি টানবো, আপনি পিছনে হাঁকাবেন। আমরা হেঁটে হেঁটে মক্কা নগর যাব, যদি ওখানে সন্তান পাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। অন্তত পক্ষে যাওয়ার টাইমে তো আরামে যাবে। তো হারিস রাজি হয়ে গেল, ঠিক আছে চলো। তো হারিস যখন গেল, তো যে দুবলা পাতলা উট ও কিন্তু মাটিতে বসে আছে, চাবুক মারতে মারতে কোন রকম করে দাঁড়ালো। মা হালিমা আগে আগে টানে, হারিস পিছনে পিছনে হাঁকাই। দুবলা পাতলা উট চলতে পারে না, আস্তে আস্তে যাচ্ছেন বন্ধুরা, অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উঠকে নিয়া মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের কি ঘটনা ঘটছে ভাই শুনুন, কলেজা ফেটে যাবে ভাই। ওই অন্য মেয়েগুলা যখন মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে আসছেন। আমার নবীকে কেটা নিবে, হাইরে মায়া মেনা
আমার নবীকে নিয়া বাবা ঘরে রেখে দিয়েছে না, বারান্দায় দাঁড়িয়ে আছে না। শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা আমার বেটাকে কেটা নিবে। একটা মেয়ে চলে আসিল, ও বহিন আমেনা তোমার সন্তানকে নিয়ে যাব। হায় রে মায়া আমেনা বলছেন, বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যাবে, তবে তোমাকে একটা কথা বলে দি, আমার সন্তানকে নিয়ে যাবে যাও, এই সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন, বিবি যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছেন বাবা। মা আমেনা বলছেন, বহিন নিয়ে যাও। বলল না, যার বাবা নাই নিয়ে যাব না, বেতন কে দেবে? আব্দুল মুত্তালিব কানতে কানতে চলে আসিল, ও বেটি শুনো আমার পোতাকে নিয়ে যাও, দুগ্ধ পান করাও, বেতনের চিন্তা করবে না, বেতনের চিন্তা করিও না, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দেব। আব্দুল মুত্তালিব বলছেন, নিয়ে যাও। না, আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে চলে গেলেন। মা আমেনা ভাবছেন, আমার ছেলের চেহারা বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, এত সুন্দর চেহারা। আল্লাহ, আমার ছেলেকে আমি কোলে নিয়ে থাকবো, যদি কোনো মেয়ে দেখে একটু ময়া মমতা হবে, ময়া হবে, আমার ছেলেকে নিয়ে যাবে। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে নিয়ে আসলেন, কোলে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন, আল্লাহ আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার ছেলেকে আমার কোলে দিয়া দাও। হায় রে মা আমেনা যেমনই কোলে দিয়েছেন বন্ধুরা, ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। মা আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে কোলে নিয়েছো, তবে একটা কথা মনে রাখিও, আজকে যে সন্তানকে তুমি কোলে নিয়েছো এই সন্তানের বাবা বেঁচে নাই। ওই মেয়েটার স্বামী আবার বলছেন, বিবি যার বাবা নাই ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করাবে, কষ্ট করে বেতন কে দেবে? যার বাবা নাই। এই কথা বলে ওই মেয়েটা আমার নবীকে ফেরত দিয়ে দিলেন। আমেনার কলেজা খানা ফেটে গেল, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আমার বেটাকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না, আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। হায় রে মা আমেনা আমার নবীকে বুকে নিয়া বাবা গো গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা। ওরে যুবকেরা, যারা বাপ দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে আজকে ইয়াতিম বলছেন বাবা। হাজার হলো আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, ওরে মেয়েরা আমার সন্তানকে তোমরা নিয়ে যাও, তোমরা বেতনের চিন্তা করিও না। কিন্তু বেরাদারা যত মেয়েগুলা আছে গো আমার নবীকে কেউ নিয়ে যায় না। তবে একটা কথা বলে দি বাবা, ওই নবী তো সবারই ভাগ্যে নাই, নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হবে হালিমা। জোরে বলুন। মা আমেনা
টানছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলো এসে আমার নবীকে কোলে নিচ্ছেন বাবা, তারপরে কি ঘটছে শুনুন। ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিবি ইয়াতিমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হায়রে আমেনা, মা আমেনা হাজার হলো বেটাকে কেউ ফেলতে পারে না। আমেনা কাঁদছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, আল্লাহ এ সন্তানের বাবা নাই তো কি, আমি তো মা।